আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি অন্য কেউ নয়, আমারই দাদি হয়। তো আসলে এই দাদিকে আমি দেখি না অনেক দিন ধরে। আর দাদির বয়স মোটামুটি 130-35 বছর হয়ে যাবে, কিন্তু কোনাকে হয়তো কেউ একটু সাহায্য সহযোগিতা করে না। যখন আমি ব্যবসা বাণিজ্য করছিলাম তখন আমার দাদি যখন আমার কাছে গেছিল তখন আমি কিন্তু তাকে সাহায্য সহযোগিতা যতটুকু পারছি করছি, কিন্তু এখন আমি বাড়িতে থাকি না, তো কাজের বাইরে বাইরে থাকি। তো সেই সুবাদে দাদিকে দেখা হয় না। আজকে দাদিকে দেখতে আসলাম, দাদিকে দেখে আমার খুব কষ্ট লাগতেছে। তো দাদি ঠিক মতো হাঁটতেও পারে না, ঠিক একটা সাহায্য সহযোগিতা এটাও করতে পারে না। তো দাদির মুখ থেকে শুনবো দাদির কি কি অসুবিধা, কি খাইতে মন চায়, এগুলো আমরা শুনবো। দাদির বাড়িতে আমরা যাবো। কে 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 এখন কি কে করে কেমন পারবো না। হ্যাঁ, এখন দিন লাগে দিছে না কাল লাগে দিছে, কি লাগে দিছে পারবো না। মানে রাত প্রত্যেকটা রাত্রে তোমার বাড়িতে ওই দরজার মধ্যে ঠোকা দেয়? ঠোকা দেয়, সেটা বাতা ঘুরে বুদুর বাদুর করে। আচ্ছা, আর আগে কাপড় চলো আমরা বাড়ির যাই শুনবো। কাপড় চলো, আমাদের দাদির বাড়ি আমরা আপনাদেরকে দেখাবো। ওনাকে আমরা রাস্তায় পাচ্ছি বিধায় উনি হাঁটতে পারতেছে না, তো হঠাৎ করে এখানে বসে গেছে, এই জন্য আমরা এখানে কথা বলতেছি। বাড়ি যাই কথা বলবো। চলো 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 চলো, আমরা আছি তো, আমরা আছি। এই যে বিস্কিট বিস্কিট না, কে দিছে? তুমি আর কিছু খাবেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বয়সেও হাঁটতে পারে এবং সাহায্য সহযোগিতা করে চলতে পারে। তো ওনার যে কথাগুলো আমরা শুনবো, ওনার কয় ছেলে, ওনার কয় মেয়ে, এই বিষয়গুলো আমরা জানবো এবং ৭১-এর ঘটনা জানে কিনা সেই বিষয়গুলো আমরা একটু ওনার কাছে শুনবো। কিন্তু 130 বছর যে পার হয়ে গেছে, তারপরও যে এইভাবে হাঁটা চলাফেরা করে, আর আমরা পারবো কিনা সেটাও একটা ভাগ্যের বিষয়। হ্যাঁ চলো কত নাচা আছে আল্লাহ জানি নেই, মায়ের নাম বেবাক গেছে। বেবাক গেছে। চলো বাড়ি যায় কথা শুনবো। ওনার বাড়িটাও আপনাদেরকে দেখাবো। উনি আসলেই কিন্তু আমার দাদি হয়। আসলে কি বলবো, বলার ভাষা নেই। তো আমরা এখান থেকে উঠে গেছি, উঠে যাওয়ার কারণে দাদির সাথে তেমন একটা আমাদের সম্পর্ক নাই, দেখা সাক্ষাৎ হয় না। তো আজ হঠাৎ করে দেখা হয়ে গেল। তো বাবা করে এক সময় আসে না, কেমন সাথে না দেখা করলে হয় না কা বাপরে ভাই 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 ছেলে বিছালে আসবে না কা। এই যে থাকে যে কত দেখাশোনা দিয়ে কবে আসে না, যায় দিয়ে আসে না কো আসে না আমার ডানে নাই কো মায়ে না। সুবহানাল্লাহ। আর বাড়িতে এত ধুমে, এত উঠে বুদু গাড়ি, উঠে ফুদু ফাদু, উঠে ইয়া আমার খুশে মারে, আমার খুশে মারে বাপু। দিন লাগে যাচ্ছে, কাল লাগে যাচ্ছে, উড়ে না বাউকে যাচ্ছে। না থাকতে মুখে পায়ে মাথায় সমান করছো বাপু, মুখ জালে মারছো, পুড়ে মারছো। এটাই হলো আমার সেই দাদির বাড়ি। আর আমাদের বাড়ি হলো ওই সাইডে বাড়ি, ওই সাইডে আমাদের বাড়ি ছিল, আমরা ওখানে থাকি নাই। তারপরে এই যে দেখেন আমাদের যে পুকুর, এই পুকুরটা পড়ে রয়েছে, তো এই পুকুরেও আমরা আসি না আর কি। তো
আজকে হঠাৎ করে মনে হলো যে দাদির কি অবস্থা একটু যাই বাবার সাথে কথা দেখে আসি। মাও তো এইটাই হলো দাদির ঘর। তুই এখানে বস, এখানে বস, এটা কোন বাপু এখানে বস। ফেতার টাকা পাই এটা করে নি। আচ্ছা, এই ঘর করতে কত টাকা খরচ পড়ছে? ওই টিমে আরে কাবাটে খরচ পড়ে গেছে। আরে ওটি যে ঘর ছিল ওটা ওইটি আসলে ওইটি তুলে দিছে, এরা ভেঙে নিয়ে আনি দিছে, ভেঙে দিছে ভাঙান পর আমি উঠবে না সেখানে আমি ও আসলে এটা নি এই যে আসুন তাও জাল আছে, তাও সুখ নাই কো বাপু মুখ না গাছে দাঁড়া, ওগুলো বলা লাগবে না, ওগুলো বলা লাগবে না, ওগুলো বলা লাগবে না। তো হ্যাঁ দাঁড়া, তো এই ঘর করতে কত টাকা খরচ পড়লো? থুইছুন হাজার তিনিক থুইছুন টিম টাম টকটা মুখটা এবার দি এটা সম্পূর্ণ খরচ কি তুই করছিস? একটা বেবার খরচ হয়েছে। আচ্ছা, তো তোর তুই আমাকে চিনা পারছো? কি অমানি বেটা লয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যে আমাকে চিনা আগে 100 বছর পার হয়ে গেছে তারপরও আমাকে চিনতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুই 1971 সালের না বাপু এই গাছের তলে কথা আমি কথা বলি। তোর বাপক কই তোর মাও কই যে ছেলেটা এসে আসে না কে দেশ ছেড়ে গেছে। হ্যাঁ, তোর মা বাবু খুশি বাপু না বাইরে চাকরি করলে যে বাইরে যাওয়া লাগবে, বাইরে থাকা লাগবে, চাকরি করে খাওয়া লাগবে না, এই জন্য আমি বাইরে থাকি। আচ্ছা, তুই একটু কথা দেখি আমাদের দাদির মনে আছে নাকি ছেলে এটা আমরা জানি। আচ্ছা তো কি মত বাড়াই এটা নি গোটাই ওটা নি গোটাই আমার শান্তি পাওয়া যায় না। সুগার কাপড় পানি এটা কে করে? এটা কে করে? আল্লাহ জানে কে করে, কে করে সবাই। এটা তো কেউ করার কথা না। না কে করে? কে জি করে আমার জিন লাগে দিছে না কাল লাগে দিছে না মশা লাগে দিছে আমি ক পারবো না। এটা আসলে এটা একটা মানে অবাস্তব ঘটনা আর কি, যে এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িতে উনি যখন রাত্রে ঘুমায় সেই সময় নাকি এই যে ঢেল বা কেউ ধাক্কা দেয়। আসলে কি এটা বাস্তব কিনা জানি না, তবে এখানে থাকলে হয়তো বোঝা যাবে। তো এর পাশে যে আছে ওনার কাছে জিজ্ঞাসা করব আসলে এটা সত্যি কিনা। আচ্ছা, তোমার ছেলে মেয়ে কয়জন? আগেটা হচ্ছে 5 জন মরে গেছে। 5 জন মরে গেছে? সবগুলো মরে গেছে? 5 জন বেটা বেটি 5 জন মরে যায়। ওই দেখুন মনে হয় বেটা আছে না নব, ও কি ধরে ওই খোকা আছে, খোকা ধরে 5 খানা চুল। মানে এখন বর্তমান তোমার মনে আছে যে তোমার কয়টা ছেলে মেয়ে সেটা বলো তুমি। বেটি মরে গেছে, 2 বেটি আছে। 2 বেটি আছে, আর এই পুত্রের ওই ভুটা কালি আছে। ও আচ্ছা, যাই হোক, উনি তো তাও বেঁচে আছে নাকি? বেঁচে আছে তো? হ্যাঁ, আমারই বেবাকে লিলি আছে, আমারই বুকের ফাল বসে গেছে। আমার কি আমার দলে মারছে, পুরে মারছে। কে থাকার জায়গা দেয়নি? এটা সেই রাত কাঁপাবে, রাত কাঁপাবে সেই ছেলে বাপের বিশ্বাস গেছে। আমি তো চাচা টাকা নিয়ে বাপের বেশি নিয়ে নিলাম নিছি। আচ্ছা, তোমার থাকার কি সমস্যা করতেছে তারা? সমস্যার ভাবি আমার বুকটা শিয়া করছে, আমার কাপড় চুপড় বের আছে, আমার টিমটা চিরাপ করছে। আচ্ছা, এটা আমি বলে দেবনি, চাচাক বলে দেবনি যাতে তোমাকে দেখে, ভালোকে দেখে, কারণ দেখার একটা দায়িত্ব। বা চাচার যেহেতু একাই আছে, আমি একলাই আছি। হ্যাঁ, দেখার দায়িত্ব কিন্তু চাচারই। চাচা ছাড়া তো আর কেউ নেই, আছে না? কেউ নাই। তাহলে তোমার আর একটা বেটা ছিল, যে বেটা মারা গেছে, ওই বেটার জন্য আফসোস করতেছো। এই বেটা যদি মারা যায়, তাহলে আফসোস করবে না? কান্দিতে লাগিয়েছি বাপ, তোর চাষা বেশ মানুষ লয় করি। আচ্ছা, যাই হোক, ওনার আসলে বয়স হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, এই জন্য হয়তো কথা সিরিয়াল বাই সিরিয়াল কথা বলতেও পারতেছে না। আমরাও বেশি প্রশ্ন করতে চাই না, যে কারণে আপনাদেরকে আমরা দেখাতে নিয়ে আসছি। উনি দেখেন যে ওনার 100 বছর প্লাস হয়ে গেছে। তো 100 কত হবে তা জানি না, তবে 100 প্লাস হয়ে গেছে। 1971 সালেরও ঘটনা ওনার কিন্তু মনে আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে উনি যে এখনো ওনার এই যে
এই যে অবস্থা, উনি এই অবস্থায় মানুষের কাছে সাহায্য সহযোগিতা করে তার দিন পথ পার করে। তার যে দুটা ছেলে তো না, 5 জন বসে, হ্যাঁ 5 জন মরার পরেও অনেক কষ্ট করে দুটা ছেলে 5 জন আছে, 5 জনের মধ্যে 2 জন গেছে আর এই 3টা আছে, মানে একটা আছে, 4টা গেছে। আচ্ছা আমি কথা কই, 4টা গেছে, একটা এখন আছে। তারাও কিন্তু অর্থ সম্পদের যে একটা বিশাল একটা মালিক, তারাও কিন্তু না, তারাও কিন্তু দিন আনে দিন খায়, এই অবস্থায় চলে। ওগুলা কত করছো, আমার ভাগিয়ে হওয়া দেয়নি। হ্যাঁ হ্যাঁ ওই ভাগি হ্যাঁ, কোন ভাগি? ওই ভাগি, হ্যাঁ হ্যাঁ জানিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোর এখন আমি যে আছি, আমার কাছে কিছু ইচ্ছা আছে আমার কাছে, আমি যে কারণে আছি। না বাবা, তোর কাছে কিছু কালেন আছে, না না, আমি তো দেখবো আমার কাছে কোনো ইচ্ছা আছে নাকি বল। আমি কিছু দেব না তোর কাছে, কিছু করবো না। আমাকে আমার ডানে বাইরে যায় কাছে কথা কব, ওইটা আমার সেই আমারই পেটে চল। আচ্ছা তুই কিছু খাবো? না কিছু খাবো না, দেখি একজন দিল বিস্কুট আর কিছু খাবো না, ওগুলা কিছু। চল আমার বাড়ি চল, আজকে খাওয়া দাওয়া করবে। আর কিছু খাবো না, আজকে চল বাড়ি যাবো। আমার বাড়ি চল, আমি তো বাড়ি নিয়ে যাবো, নিয়ে যায় তো খাওয়া দাওয়া করাবো, খাওয়া দাওয়া করে আবার থুয়ে যাবো। মোর খাওয়া দাওয়া নেই ভাই, এত না মোর খাওয়া দাওয়া। খাসির গোস্ত আছে, গরুর গোস্ত আছে, হ্যাঁ ওই বেচারা গোস্ত তরকারি না, ভাত এনে তাই খাই দাই, ওইটা নিয়ে বেরিয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আচ্ছা আমার বাড়ি থাকবো, আমার বাড়ি থাকবো এই সময় তোর বাড়ি যাবো কা বাপু, অসল মানুষ নিয়ে যাবো। আমি গাড়ি তুলে যাচ্ছি, গাড়ি তুলে যাবো। তোর পা ধরছ বাপু, ওই সময় নিয়ে যাস না বাপু, মুই যাবো না, এগুলা মুই বেবাক্ত। আচ্ছা খালি যা খাবার করে এখন এখন কোনো কষ্ট আছে মনের মধ্যে? এখন কোনো কষ্ট আছে? সে কষ্টগুলো হয়তো যে যদি সমাধান করা পারি আমি, সেটা কতদিন কোনো কষ্ট আছে? কষ্ট কষ্ট আছে, গরুটা ঢোক ঢোক আছে, গরু বাড়া আছে। শোন শোন, আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, কি গরু বাড়া আছে, ওইটা না আদর করছে, ওইটা না আদর করছে, কাপড় যদি হাতাশ থাকে, ওই কাপড় পানি ভিজে থাকে, কিছু সুইটার ঠিক নেই কাপড় বানা। তাহলে কোনো কষ্ট নেই, শুধু এই একটাই কষ্ট? একটা কষ্ট। আর আমার বাড়ি ঘর নেই, আমার কিচ্ছু নেই, ওই কি ব্যাপার বলে। তো বাড়ি ঘর নাই তো এটি কিভাবে আছে? কি করবো মেটাছি, তাই তো। আচ্ছা যাই, আর কোনো কষ্ট নাই, উনি আলহামদুলিল্লাহ এই বয়সও উনি এই বয়সও সুস্থ আছে। তো ওনার জন্য সবাই দেশবাসীর কাছে যারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ওনার জন্য দোয়া করবেন। কারণ এইরকম লোক হয়তো গ্রামের মধ্যে একটা আছে কিনা, বা 10 গ্রামে একটা পাওয়া যায় কিনা সন্দেহ। তবে তোমার জন্য দোয়া করি আমি, যদি কোনো কিছু প্রয়োজন হয় বাড়ি যায় মা বাবা কোবাই, এই ভিডিওর মাধ্যমে আমি বললাম, আমি তোমাকে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, আমরা চলে যাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে বললাম, যদি তোমার কোনো খাবার কিছু মন চায় বা নিবার মন চায়, তাহলে বাড়ি যায়। হ্যাঁ আমি তো বাড়ি থাকি না। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।